অ্যাকচুয়ালি কলকাতা থেকে ঠিক নয়, কলকাতা থেকে আরও আমাদের বাড়ি বা আমাদের গ্রাম বলো, সেটা কলকাতা থেকে 70 থেকে 72 কিলোমিটার পূর্ব দক্ষিণ দিকে। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ভোর 5টা, প্রায় 5টা, 4টে বেরোনোর কথা ছিল, আমরা বেরোতে পারিনি, 5টা প্রায় বেজে গেছে। তো কলকাতা থেকে যাবো আপাতত আমরা শিলিগুড়ির দিকে, এগোতে থাকবো। অ্যাকচুয়ালি শিলিগুড়িতে নয়, আমরা আরও আগে যাব, পাহাড়ের দিকে যাব। তো পুরো পথে বিশাল অভিযানের মতো এক এক করে অনেক কিছু দেখা হবে, অনুভব হবে, এবং এই এক বিশাল রাইডিং অ্যাডভেঞ্চার, এই সবই হবে আমাদের আজকের গল্প। হ্যাঁ, তাদের সঙ্গে গড়িয়াতে গিয়ে মিট করে নেবো। আর এখন আমরা যাচ্ছি পাহাড়ের দিকে। কোন জায়গায় যাচ্ছি বলবো না, ভিডিওটা আগে দেখতে থাকো, বুঝতে পারবো কোন জায়গায় যাচ্ছি, দেখতে থাকো, অনেক কিছু দেখাবো। এখন আপাতত আমরা আছি বারুইপুর। এখন বাজে কটা বাজে? এখন বাজে হচ্ছে 6টা 2। এখন সকাল 6টা 2 বাজে। বারুইপুর এসেছি, অলরেডি আমরা লেট আছি। ফল্ট হবে 12 সাল। আচ্ছা, ঠিক আছে। তো ইনি উকি ঝুঁকি মারছে উত্তর বারাসাত। এখন উকি ঝুঁকি মারছে। ইনি কিছু বলতে চাই, তুমি কিছু বলবে? না, আমি কিছু বলবো না, যা বলার আশিক বলে দিয়েছে। বলে তো দিয়েছি, তাহলে টাটা, ছাড়বো, আগে গিয়ে সব দেখাতে থাকবো। ঠিক আছে, আগে আগে সব কিছু দেখাবো। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এবারে বারুইপুর থেকে 20 মিনিট আমরা বারুইপুরে রেস্ট নিলাম। এবার বারুইপুর থেকে আমরা বেরোচ্ছি। এবার যেতে হবে আমাদের অনেক দূর। চলো ঠিক আছে, যেতে যেতে দেখাবো অনেক কিছু। গ্লাসটা করে নিন, গ্লাসটা লাগিয়ে। এই যে সবাই রেডি হচ্ছে এবারে। সবাই একবার করে হাই করে দাও। রোমানটার হবে না, তুমি একবার দাও, আমি এদিক থেকে দিয়ে দিই, এরকম। ঠিক ঠিক। নামি না, সূর্য উঠছে। সুভাষ দা, সূর্য উঠছে। তো আমাদের সঙ্গে আর যে একটা দাদা ছিল, মানে আর দুজন বন্ধু যারা আছে, তাদের দুজনের সঙ্গে এবার আমরা মিট করে নেব। একসঙ্গে আমরা এসেছিলাম, ওরা বারুইপুরের আগে। আমরা যখন হোল্ড করেছিলাম, ওরা তখন একটু আগে বেরিয়েছিল, ওদের গড়িয়াতে কি দরকার ছিল। তো এখন এবারে ওদের সঙ্গে আমরা মিট করে নেব ব্রিজের উপরে, এখানে বারুইপুর ব্রিজের উপরে।
আস্তে 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 লাগবো। তো আমরা এখন এসেছি উত্তরপাড়ার সাথে, এখানে আমাদের সেকেন্ড হল্ট। আমরা অলরেডি অনেক লেট আছি, এখন বাজে কটা, 8:01। এখানে আমরা 15-20 মিনিট বসে করবো, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো। খাই, আমাদের ব্রেকফাস্টটা সারি, আমরা ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা আমরা এখন আছি বারাসাতে, এবার এখান থেকে আমরা বেরোবো রানাঘাটের উদ্দেশ্যে। এখান থেকে রানাঘাট যাবো আমরা 50 মিনিটের পর হল্ট করছি। আমরা কিছু করার নেই, লেট হয়ে গেছি। এবার পরে রানাঘাট যাই, তারপরে দেখা যাচ্ছে কি হয়। সারাদিনের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছতে পারি কি। Continue on National Highway 12. তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখান থেকে, ছিলাম আমরা বারাসাত থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজছে 8:45, সকাল 8:45। নেক্সট আমরা স্টপ করবো রানাঘাটে। তাহলে রাস্তায় দেখতে থাকবো, আর রানাঘাটে গিয়ে কথা হচ্ছে। এখন কলকাতার শহরের বুক থেকে বেরিয়ে আসছি, গাড়ির ধোঁয়া আর রোদের তাপে রাস্তা বেরোচ্ছি। যাত্রার প্রথম দিকের পথটা খুবই পরিচিত, কিন্তু মন অজানা দিশায় এগিয়ে যাচ্ছে। এই আপাতত ব্যাগপত্র মাথা চলছে, ব্যাগটা খুলে গিয়েছিল, ব্যাগটা মাথা ভিডিও করতে করতে তো ওরকম কি মার্কেটে অনেক গাড়ি চলে। তো আজকের আমরা কলকাতা থেকে শিলিগুড়ির দিকেই এগোচ্ছি, আর শিলিগুড়িটাই আমাদের ডেস্টিনেশন নয়। আমরা ওখান থেকে আরও এগোবো, কারণ আমরা যাব পাহাড়ের দিকে। পাহাড়ে কোন জায়গায় যাব সেটা এখন আমরা বলবো না, তবে শুরুটা হয়েছে কলকাতার ব্যস্ত রাস্তা দিয়ে। কলকাতার ব্যস্ততা কিছুটা বিদায় জানিয়ে বাইকের সাউন্ড এবং আমাদের মনের উত্তেজনা বাড়িয়ে চলেছি আমরা। কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছতে প্রায় 13 থেকে 14 ঘন্টা এরকম সময় লাগবে বাইকে। তো রাস্তাটা কম না, রাস্তাটা অনেক রাস্তা। একদিনে পৌঁছানো যাবে কি না সেটাও আমরা জানি না, তবু আমাদের যা প্ল্যান আছে, একদিনে পৌঁছানোর প্ল্যান আছে। তাই বাইক প্রস্তুত করা হয়েছে, সানগ্লাস, হেলমেট, জলের বোতল সব কিছু আমরা নিয়েছি। তো এই পথে কিছু চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তাতে তো সবারই মজা আছে। কলকাতা ছাড়ার পর শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে ফেলে আসি। প্রথমে কিছুটা জ্যাম, কিন্তু তারপর রাস্তা বেশ ফাঁকা হয়ে যায়।
বাইকের উপর আছি, তাই বাতাসের ছোঁয়া বেশ ভালো লাগছে। যতই আমরা এগোচ্ছি চারপাশের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছে। ছোট ছোট গ্রাম, সবুজ মাঠ, নদী এক এক করে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। এখানকার মানুষগুলো, তাদের জীবনযাত্রা সব কিছুই যেন এক নতুন পৃথিবী। অবশেষে রায়গঞ্জে পৌঁছালাম। শহরের প্রবেশদ্বারে পা রাখতেই মনে হলো এক নতুন জায়গায় চলে এসেছি। এখানে জীবনযাত্রা অনেকটা আলাদা, কিন্তু খুবই পরিপাটি এবং সাদাসিধে। তো আমরা আজকে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা রায়গঞ্জে এসে গাড়ি দাঁড় করে দিলাম। আজকে নাইটটা রায়গঞ্জে স্টে করব। হাই, এখন এই তো সকাল 6টা বাজতে যায়। তো আমরা আপাতত কালকে শিলিগুড়ি অবধি পৌঁছতে পারিনি, তো অনেক রাত হয়ে গিয়েছে। লাস্ট ভিডিওটা শেষ করা হয়নি। এখন আমরা আপাতত রায়গঞ্জে নাইটটা স্টে করেছিলাম। এখন
6:30টার মধ্যে আমরা বের হব। এই অবধি এখন সবাই রেডি চলছে আমাদের। একটা মস্কিটো ব্যাগ গুছাচ্ছে, একটা মস্কিটো ব্যাগ গুছাচ্ছে, একটা মস্কিটো হাত মুছছে, আর এই একজনের আমি হেয়ার বেঁধে দিচ্ছি, আর ওই একজন এসেছে একটা হয়তো মারবে, দুই এক প্যাক মারবে। पुष्पा पुष्पराज मैं झुकेगा नहीं साला। এই অবধি আবার তো শিলিগুড়িটা যাই। এটা হচ্ছে উদয় কেষ্ট আর এটা আমি কেষ্ট। এই এই কি দেখা যাচ্ছে? সবাই কিন্তু আমাদের সৌরভ আশিক দা সবাই আমাদের চলো তাহলে টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।